তো আজকে আমরা চলেন আমরা নতুন আরেকটা কিছু শিখি, যেটা ওয়েবসাইট থেকে আমরা কিভাবে একটা পিকচারকে লোড করাতে পারি। তো আমাদের অনেক সময় তো পিকচার আমাদের এই যে র ফোল্ডারে রেখে আমরা সরি আমাদের ড্রবলে রেখে তারপরে আমরা এখানে লোড করাতাম, তাই তো? তো আমরা চাচ্ছি এখন যে আমাদের একটা ওয়েবসাইট থেকে সরাসরি আমাদের অ্যাপস এর ভিতরে পিকচার নিয়ে আসতে। তার মানে আমি এখানে ড্র বলে কোনো পিকচার না রেখে এই পিকচারটাকে এখানে শো করাতে চাচ্ছি। তার জন্য আমাদেরকে একটা লাইব্রেরি ইউজ করতে হবে। লাইব্রেরিটার নাম হলো পিকাসো। পিকাসো লাইব্রেরিটা বেসিক্যালি একটা খুব সুন্দর লাইব্রেরি। লাইব্রেরিটা হচ্ছে পিক্সেল লোড করার জন্য সর্বোচ্চ ভালো একটা লাইব্রেরি। চলেন দেখি তাহলে। ওকে, তাহলে প্রথমে আমাদেরকে লাইব্রেরিটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। লাইব্রেরি ইমপ্লিমেন্ট করার জন্য আমরা লিখবো পিকাসো। পিকাসো লাইব্রেরি অ্যান্ড্রয়েড। ওকে, যে পিকাসোর প্রথম লাইব্রেরি যেটা, এই যে গিটহাব, এটাও যেতে পারেন, অথবা এদের অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু নিতে পারেন। অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিলে সমস্যা নেই, বা গিটহাব থেকে নিলেও কিন্তু প্রবলেম নাই। তো আমরা অফিসিয়াল লাইব্রেরি যেটা সেটা থেকে নিই। অফিসিয়াল লাইব্রেরিতে প্রথমে আসার পরেই দেখেন আমাদেরকে বলে দিচ্ছে যে কিভাবে ইমেজটাকে লোড করাইতে হবে, এবং যাবতীয় ফাংশনালিটি কিন্তু এর ভিতরেও বলে দিচ্ছে। মানে অলরেডি ও কিন্তু আমাদেরকে ডিক্লেয়ার করে দিচ্ছে যে আমরা কিভাবে এটা ইউজ করব, তাই তো? তো প্রথমেই আমরা গ্যালারির ভিতরে কি করতে হবে, আমাদের পিকাসোটাকে লোড করতে হবে, তাই তো? তো পিকাসো লোড করার জন্য আমাদেরকে পিকাসো যে লাইব্রেরি দিয়েছে, আমাদের সেই লাইব্রেরিটা একদম নিচে চলে আসতে হবে, যে গ্যালারির ভিতরে আমাদেরকে এটা ইমপ্লিমেন্ট করতে হবে। তো এখানে লেটেস্ট ভার্সন নাই, আমরা লেটেস্ট ভার্সনটার জন্য আমরা গিটহাবে আসবো, এবং গিটহাব থেকে আমরা এটাকে কপি করবো। যে তো আমরা যদি অফিসিয়াল লাইব্রেরি থেকে নিই তাহলে এই লেটেস্ট ভার্সন আমাদেরকে আবার খুঁজে বের করে নিয়ে আসতে হবে। তো সেক্ষেত্রে আমি আর হ্যাসেল করলাম না, আমি এখান থেকে জাস্ট আসলাম এবং এখান থেকে এটা কপি করে নিলাম। ওকে, কপি করার পর আমরা কোথায় পেস্ট করব, এই যে গ্যাডেল কিটের ভিতরে। এখান থেকে আমরা ডাবল কোটেশন, ওকে, যেটা আমরা সিগনাও করি। ওকে, চলেন এটা সিগনাও হতে হতে আমরা এখানে গতদিন যে কোডগুলা করছিলাম এই কোডগুলা আমরা একটু মুছে ফেলি। এই কোডগুলা যেহেতু আমাদের আর কোনো কাজে দিবে না, সেজন্য আমরা মুছে ফেলে এখানে আমরা একটা ইমেজ ভিউ নিব। সোর্স, সোর্স চলেন, আমাদের এখানে কোনো পিক আছে? ব্যাকগ্রাউন্ড, এখানে যে পিকটা আছে এটা আমরা না ইউজ করে আমরা চলেন একটা পিক নিয়ে আসি। জাস্ট এটাকে কপি করলাম। এটাকে কপি করে আমরা এখানে নিয়ে এসে সরাসরি পেস্ট করলে কি আসবে? হ্যাঁ, আসছে। দেখেন এখানে ফরম্যাটটা জেপিইজি, তার মানে এই ফরম্যাটটা কিন্তু অ্যান্ড্রয়েড স্টুডিওর জন্য পারফেক্ট না। ওকে, আমরা আবার ফিরে যাই। আমরা এখান থেকে দেখি এটা ডাউনলোড করি। সিম নাও করে রাখবেন, একটু সময় নিতে পারে এই জায়গায়। অনেক সময় সমস্ত কিছু তো এখানে ইমপ্লিমেন্ট হয়। এটা কমপ্লিট হওয়ার পর আমরা পিএনজিটাও নিয়ে এসে চলে আসছি। তো আমরা এখানে জাস্ট লিখে দিই। ওকে, জাস্ট আমরা এটা দিয়ে দিলাম। আর এটার ওরিয়েন্টেশন দিই 200 ডিপি, তাহলে আমাদেরকে বাটনটাও দেখতে সুন্দর হবে। লোড পিকাসো, ওকে, লোড পিকাসো দিচ্ছি জাস্ট। ইমেজটাকে আমরা সেন্টার ক্রপ দিই। স্কেল টাইপ, স্কেল টাইপ সেন্টার ক্রপ।
পুরো জায়গাটা নিয়ে নিয়েছে। ওকে, এটা কমপ্লিট হওয়ার পর আমরা চলেন এদেরকে পরিচয় পর্বটাকে করাইতে হবে, তাই তো? ওকে, আইডি আইডি চলেন পিকাসো ইমেজ ভিউ, পিকাসো ইমেজ ভিউ। আইডিটা আমাদেরকে লাল হয়ে গেছে, তার কারণ আমরা আইডি @id স্ল্যাশ দেয়নি, এজন্য আমাদেরকে কিন্তু এটা লাল হয়ে গেছে। তো আমাদের প্রথমেই আইডি কিভাবে ধরতে হবে সেটা তো জানেনই। আইডি পিকাসো ভিউ। ওকে, তাহলে আমরা এখানে এসে আর অজবরলা করছি না, এখানেই লোড করে দিচ্ছি। ওকে, অ্যানিমেশন ভিউ যেটা সেটা আমরা বাটনেরটা নিয়ে আসি। এখন আমরা জাস্ট বাটনে দিয়েছিলাম বাটন চেঞ্জ, যেটা আমরা বাটন চেঞ্জকে এখানে দিয়ে দিচ্ছি। সরি, এই যে এখানে বাটন চেঞ্জই থাকবে, এটা বাটন চেঞ্জ। আমাদের পিকাসো ভিউকে আমাদের নিতে হবে লোড অ্যানিমেশন বাদে, এইখানে আমাদেরকে পিকাসো ভিউ নিতে হবে। পি আই দেখেন পিকাচো, ও সরি, এটা পিকাসো না, এটা তো আমাদেরকে ইমেজ ভিউ নিতে হবে। আই এম ইমেজ ভিউ, কারণ আমরা এটা তো ইমেজ ভিউ দিয়েছি, তাই না? তাহলে আমাদেরকে ইমেজ ভিউ দিতে হবে ওটা। ওকে, এখন আমাদেরকে এই টোটাল বাটন সেকশন যেটা আছে এটা আমরা ক্লোজ করে দিই, কারণ এটা আমাদের এখন প্রয়োজন নাই। ইমপ্লিমেন্টের ভিতরে আমরা অ্যারেবিয়ান বলছিলাম, এগুলো দিয়েছিলাম, এগুলো আমরা রিমুভ করে দিই। ওকে, ওকে, তাহলে আমাদের এখানে পরিচয় পর্বটা শেষ, আমাদের সবকিছু শেষ। এখন হচ্ছে আমাদের টার্গেট, আমরা কিভাবে এই বাটনে ক্লিক করলে আমাদের এটা লোড হবে, অথবা আমরা কিভাবে থেকে চাইলে এদের ইমপ্লিমেন্টেশনও কিন্তু করে নিতে পারেন। আমাদের কি বলছে দেখেন, একদম উপরে পিকাসো ডট গেট ডট লোড এইচটিটিপিএস যে পিএনজি এটা, এবং আমাদেরকে এই লিঙ্কটা, অথবা আমরা কিন্তু এখান থেকেও লিঙ্ক তৈরি করে নিতে পারি। এখানে কিন্তু একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে জেপিজি ছাড়া আপনি কিন্তু পিএনজি এখানে ইউজ করতে পারবেন না। এই সরি, পিএনজি ছাড়া অন্য কোনো ফরম্যাট ইউজ করতে পারবেন না, মানে অর্থাৎ এমন একটা লিঙ্ক লাগবে যে লিঙ্কটা হলো পিএনজি অথবা জেপিজি সাপোর্টেড, এই লিঙ্কটার মতো লাস্টে ডট পিএনজি থাকতে হবে। ওকে, তো আমরা এমন একটা পিক খুঁজে বের করা যাচ্ছে, কোনো ব্যাপার না, গুগলে এমন হাজারো পিক আছে। লিঙ্ক, আচ্ছা আমি আপনাকে সাইট দিয়ে দিবেনি, আমার সাইট সেভ করা আছে আমার কাছে। এখন আপাতত এটা দিয়েই দেখাই। তো এই লিঙ্কটা আমরা জাস্ট নিয়ে নিলাম। এই লিঙ্কটা নেওয়ার পরে আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসি। এখানে আসার পরে আমাদের ডট গেট, তারপরে কি বলছিল, ডট লোড, লোড ইউআরএল ডাবল কোটেশন, আমরা ইউআরএল দিয়ে দিচ্ছি। এখন আমরা নেক্সট লাইনে এসে আমরা এখানে বলে দিচ্ছি জাস্ট লোড। কিসের ভিতরে লোড করতে বলছি আমরা? পিকাসো ইমেজের ভিতরে। পিআই ডট ডট ইন্ট্রো, ইন্ট্রো কাকে ইন্ট্রো দিতে বলছি আমরা? পিকাসোকে, তাই তো? পিকাসো ভিউ, পি আই পিকাসো, পিকাসোর ভিতরে। তাহলে এখন যদি আমরা লোড করি, তাহলে আমাদের যে পিকচারটা আমরা দেখতে পাচ্ছি ওইটা চেঞ্জ হয়ে যাবে।
তো এখানে কিন্তু একটা প্রবলেম ফেস করবেন। প্রবলেমটা আমি আসলে দেখাইনি প্রথমে, যাতে আপনি কি বুঝাতে পারি। ও আচ্ছা, আমি এখানে তারপরে লোড হয়ে গেছে। এখন হচ্ছে প্রবলেমটা হচ্ছে আমরা এই যে ম্যানিফেসে আমরা কিন্তু ইন্টারনেট পারমিশন আপনি নেন নাই। তো ইন্টারনেট পারমিশন কিভাবে নেবেন, এখানে এগুলো আপনার থাকবে না, আমি এগুলো প্রজেক্টে কিছু কাজ করছিলাম সেজন্য আছে। তো আপনারা ইন্টারনেট পারমিশন নেওয়ার জন্য আপনি ইউজার পারমিশন, এই যে ওয়াইফাই স্ট্যাটাস, একটা ইন্টারনেট পারমিশন এন্ড আরেকটা ইন্টারনেট পারমিশন নিতে হবে। ইন্টারনেট পারমিশন, এই দুইটা পারমিশন ইন্টারনেট পারমিশন, অর্থাৎ আপনি ইউজারকে বলে দিচ্ছেন আপনি ইন্টারনেট ছাড়া এই জিনিসটা কিন্তু লোড করতে পারবেন না, কারণ এই জিনিসটা তো আসছেই আমার একটা ওয়েবসাইট থেকে, তাই না? তাহলে আমাদেরকে কি করতে হবে, এই জিনিসটাকে আমাদের ম্যানুয়ালি দিয়ে দিতে হবে, তাই তো? তো আমার এখানে দেখেন আমার কিন্তু নিজেরই নিয়ে আছে দুইটা, এই যে ইন্টারনেট পারমিশন এন্ড ওয়াইফাই স্ট্যাটাস। এখানে আরো কিছু কিছু নিতে হবে, সেগুলো আমি আস্তে আস্তে যখন আপনার ক্লাসগুলো বাড়বে তখন আপনি আস্তে আস্তে শিখে যাবেন। ইন্ট্রোর আগে ডট সেন্টার টপ, এখানে দিচ্ছি রিসাইজ, আর রিসাইজ ধরেন 100, এটাও 100। ওকে, তো এখন যদি আমরা এটা লোড করি তাহলে কিন্তু এখানে আমাদের অলরেডি রিসাইজ আমরাও দিয়ে দিতে পারছি, যে হাইট ওয়েট কিন্তু আমরা এখান থেকে বলে দিতে পারছি, এবং যাবতীয় জিনিস কিন্তু আমরা এই জাভার ভিতর থেকেই কিন্তু কন্ট্রোল করতে পারছি। ওকে, তো দেখেন আমাদের উইডো 100 দিয়েছি, এটাও 100 দিয়েছি, যার জন্য একদম সাইডে চলে আসছে। এখন যদি আমরা এই উইড আর হাইড উঠাই দিই, সেন্ট্রাল ক্রপ দিই, তাহলে কিন্তু পুরো ইমেজটাই শো করবে। এটা হাইড উইড যখন আমাদের অ্যাপসটা আমরা কিভাবে তৈরি করছি সেই অনুযায়ী হাইড উইডটা দিতে হয়। ওকে, ওকে, জাস্ট আমরা এতটুকুই রাখি। এখন হচ্ছে আমরা আমাদের টার্গেটটা কি বলেন তো, বাটনে ক্লিক করলে আমাদের যে এটা কি আমরা লোড করাবো, তাই তো? এটা চেঞ্জ করে আমরা লোড করাবো, তাহলে আমাদের সেট ক্লিক লিসেনার নিউ ওয়ান ক্লিক লিসেনার লিখতে হবে, তাই তো? ওকে, তো আমরা এখানে বাটনের টোটালি কি করতে হবে, তাহলে বাটনকে আমাদেরকে পরিচয় করাতে হবে পিকাসো ডট গেট ডট লোড। কাকে লোড করবো, একটা ইমেজকে লোড করবো, তাই তো? ডট সেন্ট্রাল ক্রপ ডট ইন্ট্রো, ইন্ট্রো দিয়ে দিচ্ছি আমরা, ইন্ট্রো দিচ্ছি আই পিকাচো ইমেজ, তাই তো? পিকাচো ইমেজ, পিকাচো ইমেজ। ওকে, তো এখন যদি আমরা লোড করি এবং এই লাইনটা টোটালি আমরা উঠাই দেই, তাহলে কিন্তু এই লাইনটা আমরা বাটন যখন ক্লিক করব তখন কিন্তু দেখতে পারবো, তার আগে কিন্তু দেখতে পারবো না। ওকে, ওকে, আমাদের এখানে কিন্তু এখন কোনো ইমেজ নেই। আমরা যখন লোড ইমেজে ক্লিক করছি আমাদের এটা ক্র্যাশ করছে। ক্র্যাশ কেন করছে? ক্র্যাশ করার জন্য আমাদের লক কোড চেক করতে হবে একটু। ফেইল টু ইনপুট ডিসেপ্টর। আচ্ছা, আমাদের এখানে মেবি এই সেন্ট্রাল ক্রপের জন্য এটা হ্যাসেল করছে। তো সেন্ট্রাল ক্রপের বিষয়টা আমি আরেকটু পরে আপনাকে ক্লিয়ার করে দিব আরেকটু সময়। এটা ওই যে আহ, যখন হচ্ছে আমরা ইয়ের কাজটা শিখবো তখন এটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ডট প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার মানে আমাদের যে ইমেজটা লোড করতে কিছু সময় লাগছে, তো এই সময়ের ভিতরে আমরা যে কোনো একটা ইমেজকে কিন্তু ওখানে শো করে দিতে পারি।
তো আমরা এখান থেকে চলেন কিউআর কোড যেটা আছে এটাই শো করাই। আই ডট ডাবল ডট কিউআর। ওকে, তো এখন যদি আমরা লোড করি তাহলে কিন্তু আমাদের বাটনে ক্লিক করলে আর অ্যাপসটা ক্র্যাশ করার ভয় নাই, বা হচ্ছে এই অ্যাপসটা হচ্ছে এখান থেকে আমাদের যে ইমেজটা এটা কিন্তু শো করাবে। আর প্লেস হোল্ডার মানে এটা হচ্ছে ইমেজ যখন আমাদেরকে এই নেট থেকে এটা লোড করছে, নেট থেকে লোড করার আগ দিয়ে তো কিছু সময় নেই, তো সেই সময়টা আর ভিতরে আমাদের ইমেজ ইউজারকে কি একটা দেখাইতে পারি আমরা, সেই জিনিসটা কিন্তু আমরা বলে দিতে পারি। তো আমাদের এখন পিকাসো লোডে ক্লিক করি, দেখেন এটা আমাদের প্রথম দেখাচ্ছে, তারপরে আমাদের ইমেজটা আসছে। ওকে, দেখেন এখানে জাস্ট আমরা লোড পিকাসোতে ক্লিক করলে আমাদেরকে কোনটা শো করছে বলেন তো? এটা কয়েক ন্যানো সেকেন্ডে চলে আসছে, অর্থাৎ লোড হয়ে আছে, তো সেজন্য এই যে আমাদের প্রথমে একটা ইমেজ দিচ্ছে, মানে এই প্লেস হোল্ডারকে আমি কি দেখাতে চাচ্ছি সেটা ওখানে দিয়ে দিচ্ছে। এখানে রিসাইজ দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে এইভাবে প্র্যাকটিস